Oh my god. Red light. Please everyone help me. Oh my god. So sad. আপনার একটা সিএনজি, প্লিজ একটা সিএনজি ম্যানেজ করেন। বাড়ি দেখা যাবো। খুবই খারাপ। কারণ এটার প্রতি গাড়ি গেছে যেহেতু শেল্টার লাগবে, বুঝছেন? এখানে রেখে তো ট্রিটমেন্ট দেওয়া, ডাইরেক্ট ট্রিটমেন্ট দেওয়া যাবে, কিন্তু তো এই জন্য নিরাপদ একটা জায়গায় নিয়ে যাওয়া রাখতেছি, কারণ এখন তো আর ওয়ে নাই, বুঝছেন? এখন যেহেতু একটু আগেই মানে প্রাইভেট কার গেছে, সমস্যা নাই। আচ্ছা, একটা শেল্টার, একটা আঙ্কেল আঙ্কেল কুকুরটা তো আপনি দেখাশোনা করেন তাই না? একটা শেল্টার পাইলে, আর রাস্তার মধ্যে আরও গাড়ি লাগবে, বুঝছেন? এখন যদি যদি একটা ম্যাগোডের যদি ঘায়ের ট্রিটমেন্টটা হয়তো আমি করে দিতে পারতাম রাস্তায়, এখন এমন করে শুয়ে থাকবে, আবার আমি ট্রিটমেন্ট করে যাবো, রাতে এসে আবার কেউ গাড়ি উঠে দিবে। সো আমি অনেক বাজে অবস্থা ছিল, এত বেশি কিন্তু এত খারাপ কন্ডিশন ছিল না ম্যাগোডের। এটা বয়স বেশি আর মানে ওর কিন্তু হেলথ অনেক বেশি, এই ঘায়ে কিন্তু অত বেশি একটা না ইফেক্ট পড়ে নাই, বুঝছেন? ঘায়ে কিন্তু ম্যাগোডও নাই। আপনার একটা সিএনজি প্লিজ আমাকে ম্যানেজ করেন, আর সিএনজির সাথে কারো যেতে হবে। হ্যাঁ, এই জন্য বলতেছি আপনাদের সাথে যেতে হবে। মিরপুর 2, এটা আপনার হাবিবা স্কুলের সামনে। আচ্ছা, আপনার একটা সিএনজি ম্যানেজ করেন তাড়াতাড়ি, আপনারা তাড়াতাড়ি একটা সিএনজি ম্যানেজ করেন। বলবেন যে বাড়ি যারা যে বলো, হ্যাঁ বাড়িটা যে বলো সাউথ পয়েন্ট স্কুল। হ্যাঁ, ওখানে ভালো ট্রিটমেন্ট পাবে, সেই জন্য এই যে রাস্তার মোড়ার থেকে ওখানে ট্রিটমেন্ট পাবে। কোনো সমস্যা নেই, আপনাকে হ্যাঁ উনি দিয়ে দেবে। ঘাটা অনেক বেশি মেইন ইস্যু না, কারণ বয়স বেশি হচ্ছে, ওর হেলথ অনেক বেশি, বুঝছেন? এই যে পোকা তো পোকার কারণে ভিতরটা পেয়েছে পাউডার অবশ্যই দেখা, ওই পোকার কারণে ওর হেলথ অনেক বেশি। হঠাৎ করে নামে শুধু আর উঠতে পারে না। পাশা দিয়া ঘুরিয়া এমনি বইছে সামনে পাও দিয়া, কিন্তু পেতে বলতে পারেনি। মালিক উনি দেখাশোনা করেন, উনি সবই করেন। হ্যাঁ, উনি নিজেই কিন্তু এতদিন স্পট ট্রিটমেন্ট দিয়েছিল। সো আজকে যখন কন্ডিশন খারাপ, কন্ডিশন যখন খারাপ, আঙ্কেল নক করছে। এখন যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সেন্টার কেস, আমি এই জন্য বলতেছি যে ড্রাইভ স্লো করা উচিত আমাদের, আর রাস্তা থাকলে এমনিতে আবার অ্যাক্সিডেন্ট হবে। এই জায়গায় বাইরে যায় না ভাই, এখন তো ভাই এই খাম্বাটার ওখানে সরে আর কি হয়ে গেছে। আরে
ভাই আর ওরা যে প্রতিদিন যে কত কুকুর বিড়াল এভাবে রেস্কিউ করে, মানে আমি তো ওকে বিচারে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। জিএসি বাড়ি থেকে 60 ফিট যেতে হবে। আরো তাড়াতাড়ি করেন, হ্যাঁ তাড়াতাড়ি করেন। আরো শরীর ওর বয়স অনেক বেশি। সেন্টারে পাড়াইতে হচ্ছে আর বাচ্চারা আর ও মানে ওর হেলথ অনেক বেশি অনেক বেশি। আর আগে ওর যে মানে ভালোবাসা এত ভালোবাসা রাখছেন, এখন বয়স কিন্তু 12-র উপরে, 12-র উপরে বোঝা যাচ্ছে, অনেক বয়স। 12-র উপরে বোঝা যাচ্ছে বয়স। এলাকার খুব উপকারী, এই রোডে খুব ভালো। সো এখন যতটুকু সেন্টারে এখন বয়স কিন্তু শেষের দিকে, এই জন্য কিন্তু এই জিনিসটা বলতে পারি বুঝছেন, এই জন্য পড়ে গেছে। কারণ শরীরের অবস্থা অনেক মানে অনেক বেশি মানে বেশি হ্যাঁ। এই যে অনেক দিন কয়েক মাস কামরার ভিতরে মানে ওরে মানে অবশ বানালেছে যে এইটাই আর এইটাই অবশ বানালেছে, অবশ মানে ওই ঠ্যাং অবসাদের কথা জন্য নাই, ওই অবসাদ নালে ওই অবসাদ নাই, হাঁটতে হাঁটছে, এই ব্যাগটা নিয়েও হাঁটছে। পরশুদিন দুপুরে পড়ছে এনে শুইতে আর উঠতে পারে না, 2 দিন থেকেই পড়ে আছে। 2 দিনের উপরে আছে, হাঁটতে ধরেছে খাওয়াইছে না, হ্যাঁ, মানে এই ব্যথা নিয়ে এই প্রায় 6-7 মাস ধরে এই অবস্থা। হ্যাঁ, মাঝখানে ইনজেকশন দিলে ভালো হয়ে গেছে। ইনজেকশন নিরোগী ইনজেকশন ওগুলি আপনি দেওয়া যাবে। কিছুদিন আগে ওই যে টিয়াপুর একটা টিম আসছিল, এরকম একটা বয়স্ক কুকুর মারা যায়। আমি তো সেই সময় যদি আপনি বলতেন তাহলে ওরা দেখাই দিতাম। ওই সময় আমরা ওই সময় পড়ে নাই, তখনও সে দেখবি হাঁটা চলা করে। মাঝখানে ভালো হয়ে গেছিল, আবার প্রবলেমটা ভালো।